আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপুরা ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করব। এখন এটাতে দেখাবো করলা ভাজি। তো অনেকে খেয়েছেন, কিন্তু করলা ভুনা মনে হয় অনেকে খান না, জানি না ঠিক। কিন্তু আজকে আমি করলা ভুনা করব। দেখেন, এই যে গস করলা, যেগুলো বড় বড় করলা, যেটাকে গস করলা বলে, এভাবে ভাজতে হবে। আগে কেটে লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা ভাজবো। একবারে দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। রান্না করব রিঠা মাছ, তাই তেলটা দিয়ে দিচ্ছি। একটু রিঠা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। এই রিঠা মাছে একটু তেল এবং মশলাটা একটু বেশি দিতে হয়। এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া, আর হলো মরিচ ফাঁকি, আর লবণ, আদা রসুন পেস্ট, আর তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম তেলের ভিতরে। কারণ একসঙ্গে দিয়ে বড় মাছ একসঙ্গে দিয়ে কষালে ভালো লাগে। একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আমি মশলার সাথে মাছটাও দিয়ে দিই, কারণ দুটোটাই একসাথে কষানো হবে। দুটো বড় মাছ তো একসাথে দুটোটাই কষানো হবে। এইটাই রিঠা মাছ, বড় রিঠা দিয়ে দিচ্ছি। এটা কষানো হোক। ঢেকে দিলাম। করলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। এখানে আর একটু তেল দেবো পেঁয়াজটা ভাজার জন্য। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মাছটা তুলে নিব। মাছটা কষানো হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। তারপরে সবজি দিয়ে দিব। এখন সবজি দিয়ে দিলাম, আলু আর বেগুন। আমি রান্না শেখাচ্ছি না, আমি প্রতিদিন যে রান্নাটা করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন রাঁধুনি আছেন, সবাই রান্না করতে পারেন, আবার অনেকে নতুন নতুন রান্না শিখতেছেন, তারা দেখে শিখতে পারেন, ফলো করতে পারেন। এতে আলু বেগুনটা কষানো হলে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। একটু ঝোল রাখবো, কারণ তাজা মাছ তো, এটা ঝোল না রাখলে, বড় মাছ, এটা ঝোল না রাখলে ভালো লাগবে না। ঢেকে দিলাম, হতে থাক। করলাটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখন একটু মশলা দেব, অল্প আদা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, একটু পানি দিয়ে দিব। এটা কষানো হবে, কারণ এই করলা ভুনাটা খুব খেতে টেস্ট, বিশেষ করে গরম ভাত দিয়ে। রাত্রে খেতে ভালো লাগবে না, এটা তিতা তো। এটা আপনি যদি দুপুরে গরম ভাত দিয়ে খান, খুব মজা। একবার যারা রান্না করে খেয়েছেন তারা তো ভালোই জানেন, কিন্তু যারা না খান তারা একবার ট্রাই করে দেখবেন যে ভালো লাগে কি না, আপু কি ঠিক বলছে কি না। হ্যাঁ, এখন মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দিব। একটু জিরা পাউডার দিব। জিরা পাউডারটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। অল্প,
খুব আহামরি রান্না না, বলতে পারেন এটা কি দেখানোর কি আছে, এটা কি আহামরি রান্না নাকি, তারপরেও শেয়ার করলাম, আপনি রান্না করে খেয়ে দেখতে পারেন। করলা তো ভাজি করে খান, একরকম খেতে খেতে ভালো লাগে না, আর অন্যরকম করে খেতে ভালো লাগে। করলা ভুনাটা হয়ে গেছে, ফাইনালি এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে খেতে, খুবই টেস্ট, খুবই। আর আমাদের করলাটা তো ডায়াবেটিক্সের জন্য, অ্যালার্জির জন্য অনেক উপকার, বিভিন্নভাবে রান্না করে খেলে ভালো লাগে। তরকারিটা অর্ধেক হয়েছে, এখন মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিব। এখন মাছটা দিয়ে দিব। এই তরকারিতে একটু মশলাটা বেশি না দিলে ভালো লাগে না, মশলাটা বেশি দিলে পরে একটু টেস্ট লাগে, একটু ঝালটাও বেশি দিতে হয়। এখন কাঁচামরিচটাও দিয়ে দিব। আমি তরকারিতে অনেক ঝাল খাই, ঝাল ছাড়া ভালো লাগে না, আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনই ঝাল খায়। এখানে ঢেকে দিই, বাকিটা দেখাচ্ছি এবার। তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু শাক দিব। শাক বলতে অনেকে জানেন, আবার অনেকে জানে না। পেঁয়াজ, রসুন, আদা ভেজে জিরা পাউডার দিয়ে পেস্ট করে নিয়েছি, হ্যাঁ দিয়ে দিলাম। এটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং ফ্লেভারটাও সুন্দর আসে। সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস শেয়ার করবেন। আর যেসব পুরান আপুরা আছেন, পেজে কাজ করতেছেন, তাদের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই ধাক্কা দিবেন না, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন এবং দেখবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার তরকারিটা হয়ে গেছে।